আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করব খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে পুরি। একটি বলের ভিতর মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং তারপর দিয়ে দিব তেল। তেল দেওয়ার পর ভালো করে এই ময়দাটাকে মিশিয়ে নেব। ময়দাটাকে মেশানো হয়ে গেলে ভালো করে ময়দাটা মেশানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা অল্প অল্প করে দিতে হবে যেন ডোটা পাতলা না হয়ে যায়। পানি দিয়ে তারপর ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। ভালো করে ময়দাটা মেখে নিয়ে ভালো করে ময়দাটা মাখা হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ময়দাটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এরপর তৈরি করে নেব ভিতরের পুরটা। একটা পাতিলের ভিতর অল্প পরিমাণের কিছু ডাল নিয়ে নিলাম। এর ভিতর মেজারমেন্ট কাপে 1.5 কাপ পানি দিয়ে দেব। তারপর ডালটাকে সিদ্ধ করতে দিয়ে দেব। এর ভিতর আমার ডালটা সিদ্ধ করা শেষ। এখন ডালটাকে বেটে নিলাম। এর ভিতর মিশিয়ে নেব কিছু মরিচের গুঁড়ো। মিশিয়ে ভালো করে এটা হাত দিয়ে মিশিয়ে নেব। পুরটা তৈরি করা হয়ে গেলে এখন তৈরি করব পুরি। ছোট ছোট করে ময়দাটাকে ছোট ছোট করে কেটে নেব এবং হাত দিয়ে এটাকে চেপে চেপে একটু বড় করে নেব। একটু বড় করা চেপে চেপে বড় করে হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব পুরটা ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যেন পুরটা বাহিরে বের হয়ে না যায়। তাই একটু ভালো করে পুরটাকে এরপর মুখটা ভালো করে বেঁধে দেব। এখন একটু এটাকে বেলে নেব। হাত দিয়ে চেপে চেপে একটু প্রথমে আমরা এটাকে বড় করে নেব যেন ভিতরের পুরটা বের হয়ে না যায়। এরপর আমরা এটাকে বেলে নেব। এইভাবে আমরা সবগুলো পুরি তৈরি করে নেব। এখন আমাদের সবগুলো পুরি তৈরি করা শেষ। দেখুন সবগুলো পুরি তৈরি করার পর কেমন হয়েছে দেখতে। এখন আমরা চলে যাব চুলায়। একটা কড়াই বসিয়ে দেব। এরপর তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হলে একদম একদম হাই হিটে দিয়ে আমাদের তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। গরম করা হয়ে গেলে এখন আমরা পুরিটা দিয়ে দেব। দেখেন পুরিটা কি সুন্দর ফুলে উঠেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এইভাবে আমরা এপিট ওপিট হালকা লো আঁচে ভেজে নেব। হাই হিটে ভাজলে পুরিটা অতটা ভালো লাগবে না। হালকা করে লো আঁচে আমরা এটাকে ভেজে নেব। আমাদের সবগুলো পুরি ভাজা শেষ। আমার পুরিগুলি এরকম হয়েছে, দেখতেও কি সুন্দর লোভনীয় লাগছে, খেতেও ভীষণ স্বাদ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।